বেহুলা, হ্যাঁ বলো। ভেবেছিলাম তোমাকে নিয়ে হ্যালো এলাম এই বাসর ঘরে নিয়ে। ওগো, তোমার বদনখানা দেখে মনে হচ্ছে কিছু বলবে। সত্যি গো, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখে যেন আমি বড় অবাক হয়ে গেছি। তাই আজ আমি তোমার কাছে কিছু জানতে চাই প্রভু। উজ্জ্বল, ও গো কোন কারিগর বানাইলো গো নাথ এই লোহ বাসন ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? হ্যাঁ গো। আর বলো বলো ও গো নাথ, আচ্ছা, বলো নয়া মানে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। আমার দেবী শিল্পী বিশ্বকর্মা পিয়ে বানিয়েছে বাঁশরি গো। বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। চারিদিকে দেখি প্রাণ না কি গো? কিসের কনক প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি? আমার চারিদিকে আছে বেহুলা, যত দেব গণ গো। বেহুলা, দেখো দেখো দেখিতে সুন্দর। জানো প্রভু, বলো। যে এই বাসরঘর নির্মাণ করেছিল হ্যাঁ হ্যাঁ, আজ এই নিশীথে তাকে যদি আমি কাছে পেতাম আমি কি উপহার দিতাম জানো? ও তাকে কাছে পেলে তুমি উপহার দিতে? হ্যাঁ গো। ওগো, এমন কি উপহার দিতে? ও গো, তারে যদি কাছে পেতাম, দিতাম স্মৃতি তাই বাড়ি নাকি? গো, জানো না, দেখিতে সুন্দর লাগে গো। তাই নাকি গো? কিন্তু একটি কথা খেয়াল করেছো? কি গো? জানো গো, তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছি মানব। মানো মানব হয়ে দেবতাদেরকে কাছে পাওয়া যায় না। ও মা তাই? দূর থেকে প্রণাম জানিয়ে মনের মধ্যে অনুভব করে নিতে হয়। আচ্ছা, আচ্ছা। তাই কি করব জানো? কি গো? চলো চলো ও গো বিয়ে, জানাবো প্রণাম গো। বেহুলা, দেখো দেখো যত দেব জানো প্রভু, বলো। আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছে গো। হ্যাঁ হ্যাঁ, শুনেছি বিয়ে রাত্রে বাসর করে যদি স্বামীর চরণে প্রণাম করতে পারে কোনো নারী, সে নারী নাকি তার নারীত্ব জীবনটাকে ধন্য করতে পারে। এই দেখো, আজ আমার মনে বড় আশা গো, বাসর করে তোমায় পেয়েছি, তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে চাই। আমি তোমার দিকে দেখেই বুঝতে পেরেছিলাম তুমি কিছু বলবে,
আর তুমি আমাকে প্রণাম করবে, তোমাকে আমি আশীর্বাদ করবো না, তা কি করে হয়? তাহলে এই বাসর ঘরে তুমি আমি ছাড়া তো কেউ নেই। না গো। এসো আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেবো। বেশ। না না বেহুলা না, কি গো? তুমি আমার কাছে আসবে না। কেন? আমার কাছ থেকে দূরে থাকো। তুমি নিশ্চয়ই কোনো একটি মায়াবিনী, ওগো নিশ্চয়ই তুমি একটি কলঙ্কিনী। তুমি জাদু জানো, তুমি জাদুকরের মেয়ে। আজকের দিনে ছলনার আশ্রয় গ্রহণ করে তুমি আমাকে বিবাহ করেছো, তাই তুমি আমাকে প্রণাম তো করার দূরের কথা, আমার কাছে আসবে না। ওগো ওই তো তোমার সর্বঙ্গে আমি কি দৃশ্য দেখতে পাই, কি? আমার কাছে আসবে না। না না ও তোমার সর্বঙ্গে আমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে বানিয়ারি ঝি, ও গো পিয়ে সরিপ দেখিয়া ভয় লাগে। তুমি দূরে থাকো, দূরে থাকো, না আসিও কাছে। আমার কাছে আসবে না। কি বলছো? ও তোমার সর্বঙ্গে সরিপ কিলি কিলি করে গো। ও গো পিয়া সরিপ দেখিয়া ভয় লাগে। জানো গো, তুমি যে আমার সর্বাঙ্গে সর্প দেখতে পাচ্ছ, তুমি যেটা বুঝতে পারছো সেটা না গো, তুমি হয়তো আমাকে ভুল ভাবছো। না, কখনো আমি নয়নে ভুল দেখতে পারি না বেহুলা। নিশ্চয়ই তুমি একটি মায়াবিনী, তুমি রাক্ষসী। আমাকে গ্রাস করবে বলে তুমি আমাকে বিবাহ করেছো। আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমার কাছে আসবে না। ওগো কে দোনা কে দোনা প্রাণনা এনা বাসর ঘরে। বেহুলা, ওগো না কে দোনা কে তো প্রাণনা এনা বাসর ঘরে। ওই অতি সর্প নয় গো অভাগী প্রাণনা, ওই যে অষ্ট অলঙ্কারে জ্যোতি জ্বলে। বেহুলা, তবে কি আমি নয়নে ভুল দেখছি গো? সত্যি তুমি ভুল দেখেছো প্রভু? সত্যি সত্যি তুমি যদি সর্প ধারণ করে থাকতে, তাহলে তো আমি তোমাকে স্পর্শ করতে পেতাম না। তাহলে সত্যি গো, যেই দুই নয়ন দিয়ে আজকের দিন তোমার সর্বঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি, তোমার প্রণাম গ্রহণ করতে গিয়ে আমি সেই দুই নয়ন বন্ধ করলাম। এসো এবার তুমি আমাকে প্রণাম করো। বেহুলা, ওগো, বলো। তোমার পিতামাতা যখন আমার হস্তে তোমাকে তুলে দেয়, সত্যি তখন আমাকে বলেছিল, কি? লক্ষিন্দর, আমার মেয়ে যদি তোমার কাছে কোনো দিন কোনো অন্যায় করে থাকে, তাকে তুমি ক্ষমা করে দিও। কোনোদিন দুঃখ কষ্ট দিও না। না জানি বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার কোমল প্রাণে আমি আঘাত করেছি। না গো, তাই তোমার কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, আমাকে তুমি ক্ষমা। না না না, কি বলছো প্রভু? আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো অন্যায় করো। তুই একটি কথা বলবো গো, বলো। যতই তোমাকে দেখছি,
আমি যেন নিজেকে তোমার মধ্যে হারিয়ে ফেলেছি। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। এই বাসর ঘরে মনে হচ্ছে আকাশের চন্দ্র নেমে এসেছে এই বাসর ঘরে। তোমার মুখখানা দেখে আমি যেন তোমার তোমার রূপে পাগল হয়ে গেছি। কি বলছো? তাই একটি কথা বলবো, সারাটি জীবন একই সঙ্গে যেন আমরা থাকতে পারি, এইটুকু শুধু আমি তোমার কাছে চাই। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে একটি গোলাপ, তুমি হাজার তারার
জানো বেহুলা, সত্যি গো, না জানি তোমার সঙ্গে আমার এমনিভাবে এই বাসর ঘরে সাক্ষাৎ হবে, তোমার সঙ্গে আমার বিবাহ হবে। বিধাতা মনে হয় আগে থেকে আমাদের এই পরিকল্পনা করে রেখেছে। অবশ্যই। কিন্তু জানো বেহুলা, একটি কথা ভুলে গেছো। বলো বলো। পিতা যখন আমাদেরকে রেখে যায়, হ্যাঁ গো। বলেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। ওগো, সারাটি রাত্রি জেগে থাকবো, তোমার কাছে কোনো উপায় আছে? না গো, আমি বুঝতে পারছি না কি করে সারাটা রাত্রি জাগবো। কি করে যে জাগি, হ্যাঁ মনে পড়েছে। কি গো? জানো, বৌদিদের মুখে আমি শুনেছিলাম কি? বাসর ঘরে ফুলসজ্জা রাত্রে নাকি পাশা খেলতে হয়। পাশা খেলতে হয়? হ্যাঁ। কিন্তু আমি তো পাশা খেলা জানি না। ওমা, জানো না? না গো। আমি যদি শিখিয়ে দিই? হ্যাঁ, তুমি যদি শিখিয়ে দাও তাহলে খেলবো। খেলবে? হ্যাঁ। হ্যাঁ। ওই না খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। না খেলিব না, খেলবো পাশা। কেন গো? না বাসর ঘরে। তুমি যদি আরো খেলা কি দিবে আমারে প্রাণনা, বলো না তুমি তো খুব চালাক। কেন? একটু আগে বললে তুমি পাশা খেলতে জানো না, আর এখনই বলছো আমি যদি হেরে যাই তাহলে তোমাকে কি দেব? দেখো দেখো, আমি সত্যি বলছি আমি পাশা খেলা জানি না, কিন্তু এইটুকু জানি, দেখো কোনো খেলা খেলতে গেলে যদি পণ না রাখা যায় সেই খেলার কিন্তু কোনো মজা থাকে না। কথাটি তুমি মন্দ বলনি তো। কেন বলবো? সত্যি বেহুলা, যে কোনো খেলা খেলতে গেলে তাকে যদি ফোন না রাখা যায় খেলার মর্যাদা থাকে না। তাই আজকের দিনে আমি যদি তুমি যদি হেরে যাও, আমি যদি হেরে যাই, যদি হেরে যাও, আমি তোমাকে কথা দিলাম, মেয়েরা তো অলংকার পছন্দ করে, হ্যাঁ। তাই তুমি যতগুলো অলংকার আমার কাছে চাইবে আমি তোমাকে ততগুলো দেব। তাই? হ্যাঁ। আর তুমি 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 দেখো। যদি হেরে যাও, সত্যি কথা বলতে কি মেয়েরা তো কোনোদিনও হারে না, তুমি তো জানোই ভালোভাবে। মেয়েরা হারে না। মানে মারামারিতে না পারলে বুঝতেই তো পারো। কি করবে? আমরা কামড়ি করবো। কামড়াবে নাকি? এখন তুমি যদি আমাকে মারো, দেখা গেল তোমার সঙ্গে তো আমি পারবো না, তুমি ছেলে মানুষ। হ্যাঁ। কিন্তু যদি একবার কামড়ে নিই, না গো, তুমি ছেড়ে পালাবে। শোনো, ব্যাপার হচ্ছে মেয়েরা হারে না মানলাম, যদি হেরে যাও, যদি হেরে যাই, এই বাসর করে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। যা চাইবো? হ্যাঁ, তাই নাকি? সত্যি গো। বেশ, তাহলে খেলা শুরু করি। হ্যাঁ চলো। প্রথম দানো জ্বালাই পাশা, মাতা পিতার নামে, ওই নামের ঋষে পাশা খেলবো বাসর ঘরে গোপিয়ে, এই না বাসর ঘরে গো। জয় বাবা নেশা। জয় শিব শম্ভু, জয় বাবা নেশা। জয় শিব শম্ভু, জয় বাবা নেশা। জয় শিব শম্ভু। দেখো দেখো দেখো, আমি কিন্তু জিতেছি। দেখেছি। এবার কিন্তু তুমি হেরে গেলে আমাকে কিন্তু আমার পাওনা দিতে হবে। ঠিক আছে। আর যা হ্যাঁ হ্যাঁ, যা চাইবো। মনে আছে। বেশ, নাও তুমি চালাও। তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নিলাম। আমি বালি জ্বালাই পাশা, ধর্ম কর্মের নামে। আর মনে দয়া নন্দে পাশা, খেলিব বাসর ঘরে প্রাণমন, খেলিব গো। জয় বাবা নেশা। জয় বাবা দেব। জয় শিব শম্ভু, জয় মা বিশ্বহরী। জয় শিব শম্ভু।
দেখো বেহুলা, তুমি কিন্তু হেরে গেছো। ইমা, হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে একদম পুষ মাস ছিল মল মাস হয়ে গেল তোমার মুখটা। দেখো আমার বইয়ের মুখটা দেখো, একদম বাংলা পাঁচের মতো হয়ে গেছে। হবে, হেরে গেছে না। আর বলো কি নেবে? মেয়েরা তো একটু দুঃখ পেলেই মানে মুখটা থাকে পুষ মাস মল মাস হয়ে যায়। বলো কি নেবে? তোমার কাছে কি নেব? গলার হার নেবে নাকি? না না, গলার হার, হাতের চুড়ি, না না না, এগুলো নিয়ে কি মেয়ে সাজবো না আমি? এসো তো, এদিকে এসো, এদিকে এসো। ও, কি নেবো কি নেবো কি নেবো কি নেবো? বেহুলা, একটি কথা বলবো? বলো। এই বাসর বাড়ি চতুর্পাশে ঘুরে দেখলাম, তোমার কাছে নেবার মতো আমি কিছু পেলাম না। যাক বাবা, বাঁচা গেল। বাঁচা গেল মানে? কিছুই যখন নাই। কিন্তু তুমি বলেছিলে যা চাইবো তাই দেবে। সেটা তো না হয়। কিন্তু জানো বেহুলা, এই বাসর ঘরে কি বলি? কি? ওগো, অমন করে দূরে থেকো না, তাহলে? একটিবার কাছে এসো না। হ্যাঁ, বলো। কাছে এসে তুমি আমাকে এই বাসর ঘরে আজকে ফুলসজ্জা রাখি আমাদের একটিবার তুমি আমাকে প্রেমালিঙ্গন দাও। না না প্রভু না, এই বাসর করছে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। বেহুলা, কি বলছো তুমি? তুমি কি ভুলে যাচ্ছ তোমার আমি স্বামী, তুমি আমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য হচ্ছে স্বামীর আদেশকে পালন করা। তোমার স্বামী হয়ে আমি আদেশ করছি আজকের দিনে বাসর ঘরে একটিবার ধরা দিয়েই তুমি আমাকে প্রেম আলিঙ্গন দাও। না। আর যদি না দাও, তাহলে তোমাকে জোর করে ধরে আমি তোমার কাছ থেকে আলিঙ্গন নিতে বাধ্য হব। এসো, ধরা দাও, ধরা দাও। ওই আমায় প্রেম দাও। আহা, প্রেম প্রিয় ওই না রাখো হেব চনয় আমার। আহা, পিয়ে তুমি সাহের ঝিয়ারি। ওই না হানিল মদন কামের জ্বালা পিয়ে সহিতে না পারি। ধরা দাও, এসো, ধরা দাও। তুমি স্বেচ্ছায় ধরা দেবে না? এই বাসর করে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। কথাই বলে বেহুলা, সোজা আঙুলে ঘি না উঠতে গেলে আঙুল একটু বাঁকা করতে হয়। তাই আজকের দিনে তুমি স্বেচ্ছায় যখন আমাকে আলিঙ্গন দেবে না, তোমাকে আমি জোর করে আমায় ছুঁয়ো না, বলো না তো। তোমার হস্ত অঙ্গ ভারী। তাই নাকি? ওগো নাথ, সহিতে নাই আমি পারি। ওগো আমি নারী অভাগিনী, শ্বাসেরও জানি। কি বলছো তুমি? তোমার হস্ত অঙ্গ ভারী, আমি সহিতে না পারি। তাই আমি নারী অভাগিনী, শ্বাসেরও জানি। তাই নাকি? কিন্তু আজকের দিনে আমি তোমাকে কি বলি জানো? বলো। ওই না সে যে ছয়ু তম তুমি পিয়ে গো তরুণীর সাজে। এই মাঝি ছাড়া ওই তরুণী নয়তো কোনো কাজে। মেয়েদের কোনো নিজের স্থান থাকে না, একটি কথা মনে রেখো। তা আমি জানি। এই যে তুমি আছো না, তুমি সেজেছো তরুণী, মানে তরি দেখেছো? তরি মানে হচ্ছে নৌকো। হ্যাঁ হ্যাঁ দেখেছি। সেই নৌকো হচ্ছে তুমি। আর সেই নৌকোতে যদি মাঝি না থাকে, নৌকো কিন্তু একা একাই চলতে পারবে না। দেখো প্রভু, তাই
নৌকো হচ্ছে তুমি, তোমার মাঝি হচ্ছি আমি। আমাকে ছাড়া তুমি চলতে পারবে না। আমি জানি তোমার কাছে আমি স্বীকার তাই করছি এসো ধরা দাও। তুমি ছাড়া আমি চলতে পারবো না, কিন্তু আমি যে তোমায় বোঝাতে চাইছি তা তুমি বুঝতে কি পারছো। বুঝাতে চাইছো? কি বোঝাতে চাইছি জানো? বলো। যেমন কাঁচা ডালি খেলে না তো ও গো নাথ মুখে লাগে গো ও গো পাকা ডালি খেলে কানো না খুব ভরা ডালিম খেয়েছো? ডালিম ডালিম? হ্যাঁ খেয়েছি। কাঁচা ডালিম খেয়েছো কোনো? না কাঁচা খাইনি, পাকা খেয়েছি। যখন কাঁচা ডালিম খাবে মুখটা দেখবে কেমন মানে কষ ভরে যাবে সেই, তাই কিন্তু না? যখন ডালিমটা পেকে খাবে তখন কেমন সুস্বাদ লাগে। তার মানে আমার বউ এখনো পাক্কেনি। কি গো তুমি পাক্কনি? আমি সেটা বলছি না, সেটার সঙ্গে আমি তুলনা করে বললাম। তাই নাকি? কিন্তু জানো বেহুলা, তোমাকে আমি কি বলি, যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে পিয়ে গো কাঁচা গুয়া ওই না কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। জানো বেহুলা, কাঁচা নারী, কাঁচা নারকেল, কাঁচা গুয়া পান, কাঁচাতে খেতে গেলে লাগে মধুর সমান। এই যে তুমি এখন আছো কি না, তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম, সবাই তোমাকে বৌদি বলবে, আর যখন তুমি পেকে যাবে তখন কিন্তু তোমাকে ধাম্মা বলবে। কিন্তু জানো প্রভু, বলো। তুমি হয়তো আমায় বিশ্বাস করতে পারছো না, কিন্তু কেন এই বাসন করে তোমায় আলিঙ্গন দিতে চাই না? কেন? ওগো যে বানারি বাসর ঘরে ওগো নাথ তাই কই আলিঙ্গন ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লোক। আমি বিশ্বাস করি না। এসো ধরো দাও। যেমন নারী জাতি নারী পিয়ে ও গো পিয়ে, সব শাস্ত্রে কয় নারী জাতি ও গো পিয়ে মুখে ছোট নয়। ধরো দাও। চারি জাতি নারী পিয়ে সব শাস্ত্রে কয় নারী জাতিরা কোনোদিনকার জন্য মুখে ছোট নয়। আমি দেখেছি তো, একদম একবার যদি মুখ খুলে যায় মনে হবে কানাড়া ব্যাংক খুলে দিল, একদম মুখ বন্ধ হয় না। তাহলে সেরকম হচ্ছে তুমি। আমাকে কি দিয়ে বোঝাতে চাইছো? আমি মানছি না, মানবো না। এসো দিচ্ছি না। ধরা দাও, ধরা দাও বেহুলা, একটিবার ধরা দাও। ওগো হাসি ধনি পাইলে পড়ি নিশি প্রভাত আমি যে তোমার। বেহুলা তুমি রাগ করছো? না গো, তোমার কাছে আলিঙ্গন কেন চাইলাম জানো? কেন? আলিঙ্গন চাইলাম এই কারণে, পিতাকে তুমি কথা দিয়েছো সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে। সারাটি নিশি কেন, আমরা একসঙ্গে সারাটি জীবন থাকতে পারবো কিনা, তাই বাসর ঘরে তোমার কাছ থেকে আলিঙ্গন চেয়ে আমি তোমাকে পরীক্ষা করলাম। আরে তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো, কিন্তু জানো বেহুলা, আমি বড্ড ক্ষুধার্ত গো। আমার জন্য কিছু রন্ধন করো না। কিন্তু জানো প্রভু, বাসর ঘরে এসেছি, আমি তো জানি না কোথায় কোন দ্রব্য রয়েছে, কি বা নতুন করে এনে দেবো তোমায়। তুমি যদি না বলে দাও আমি কি করে আনবো? ও রন্ধন করবে, তুমি দ্রব্য খুঁজে পাচ্ছ না? না গো, আমি যদি তোমায় দেখিয়ে দিই। তাহলে অবশ্যই পারবো। ও রন্ধন করো গো। ও না তো গো, মাত্র যদি পেলাম না তো জল কোথায় পাই? ওই আমার আশীর্বাদ করি পিয়ে রন্ধন শালায় যাও ভালো, আমার জন্য কিছু তুমি রন্ধন করো, আর আমি ততক্ষণে বিশ্রামে যাই। যাও বিশ্রাম করতে যাচ্ছ, যাও বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো।
আমি এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালায়, সেখান থেকে তোমার জন্য সুন্দর করে রন্ধন করে এনে আমি তোমায় সেবা দেবো। তাই করো গো। বেশ।